সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমরা পটল দিয়ে দেশি মুরগির মাংস ভুনা করব। এখানে আমরা দেশি মুরগি নিয়েছি। এই দেশি মুরগি খুব সুস্বাদু করে আমরা ভুনা করব, সাথে দিব পটল। আমরা মুরগির মাংসের সাথে নানা কিছু দিয়ে রান্না করি। আজ আমরা এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, জিরা, এলাচ এবং পটল। এখন আমরা কড়াইয়ে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমরা দারুচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম। একটু তেল গরম হয়ে গেলে আমরা এর মধ্যে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। খুবই মজাদার হবে আমাদের এই মুরগির মাংস ভুনা। আমরা আস্তে আস্তে নাড়তে থাকব। আমরা হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আমরা স্বাদমতো লবণও দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। মশলা আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। এই মাংস কিছু সময় ধরে আমরা ভালোভাবে কষিয়ে নিব। তারপর পানি দিয়ে আবার জাল দিতে থাকব। দেখুন, আমাদের মাংস কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবং এই মাংসের সাথে একেবারেই মশলাগুলো মিশে গেছে। মুরগির মাংস রান্না করার জন্য এভাবে মশলা মিশিয়ে ধীরে ধীরে জাল দিতে থাকবেন। আমরা এখন পটলগুলো দিয়ে দিলাম। আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমরা এখন উচ্চ আঁচে জাল দিতে থাকব, যাতে করে মাংস ভালোভাবে সেদ্ধ হয়। আপনি কিন্তু চাইলে এভাবে আমাদের ভিডিওটি দেখে দেখে খুব সহজ পদ্ধতিতে পটল দিয়ে দেশি মুরগির মাংস ভুনা করতে পারেন। এখানে আমরা বিশেষ এক ধরনের মশলা ব্যবহার করলাম, যেটির কারণে এই মাংস অনেকটাই বেশি স্বাদ হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমরা বলি, আমাদের এই পটল দিয়ে মুরগির মাংস ভুনা করার জন্যে যা যা লেগেছে: দেশি মুরগি, পেঁয়াজ কুচি, রসুন, জিরা, এলাচ, পটল আমরা নিয়েছি, খাঁটি সরিষার তেল, দারুচিনি, লবঙ্গ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, স্বাদমতো লবণ, রসুন বাটা এবং বিশেষ ধরনের মশলা। এইগুলো দিয়েই মূলত আমরা এই মজাদার পটল দিয়ে দেশি মুরগির মাংস ভুনা করছি। এটি কিন্তু দেখতেও অসাধারণ লাগছে এবং খেতেও খুবই মজাদার হবে। এভাবে আপনি চাইলে খুবই সহজ পদ্ধতিতে, একেবারেই গ্রাম্য স্টাইলে, ঘরোয়া পরিবেশে এরকমভাবে মজাদার করে মুরগির মাংস ভুনা করতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের মাংস রান্না একেবারেই শেষ পর্যায়ে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আল্লাহ হাফেজ।